সূরা আল ফজর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফী যালিকা কসমুন লিযী হিজর। শপথ ফজরের, 10 রাত্রির, জোড় ও বেজোড়ের এবং শপথ রাত্রির যখন উহার অবসান ঘটিতে থাকে, এই সবের মধ্যে কোনো বুদ্ধিমান ব্যক্তির জন্য কোনো শপথ আছে কি? ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। তুমি কি দেখো নাই তোমার রব সুউচ্চ স্তম্ভ নির্মাণকারী আদে ইরাম গোত্রের সহিত কি ব্যবহারটা করিয়াছেন, যাহাদের মতো কোন জাতি দুনিয়ার দেশসমূহে সৃষ্টি করা হয় নাই। وثمود الذين جابوا الصخر بالواد। আর সামুদ গোত্রের সহিত যাহারা উপত্যকায় প্রস্তর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল। وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد। সেই সঙ্গে লৌহ শলাকাধারী ফিরাউনের সঙ্গে এই লোকেরা দুনিয়ার বিভিন্ন দেশে বিদ্রোহ ও সীমালঙ্ঘন করিয়াছিল এবং সেই সব স্থানে অনেক বিপর্যয় সৃষ্টি করিয়াছিল। فصب عليهم ربك سوط عذاب। পরিশেষে তোমার রব তাহাদের উপর আযাবের চাবুক বর্ষণ করিলেন। إن ربك لبالمرصاد। বস্তুত তোমার রব ঘাটিতে প্রতীক্ষমান হইয়া আছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। কিন্তু মানুষের অবস্থা এই যে, তাহার রব যখন তাহাকে পরীক্ষায় ফেলেন এবং তাহাকে সম্মান ও নিয়ামত দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করিয়াছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আর যখন তিনি তাহাকে পরীক্ষামূলক বিপদের সম্মুখীন করেন এবং তাহার রিজিক তাহার জন্য সংকীর্ণ করিয়া দেন, তখন সে বলে, আমার রব আমাকে লাঞ্ছিত অপমানিত করিয়াছেন। كلا بل لا تكرمون اليتيم। কখনো নয়, বরং তোমরা ইয়াতিমের সহিত সম্মানজনক ব্যবহার করো না। ولا تحاضون على طعام المسكين। এবং গরিব মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য পরস্পরকে উৎসাহিত করো না। وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما। তোমরা মিরাসের সব মাল সম্যকভাবে খাইয়া ফেলো, ধন সম্পদের মায়ায় তোমরা খুব বেশি কাতর। كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। কখনো নয়, পৃথিবী যখন ক্রমাগত কুটিয়া কুটিয়া বালুকাময় বানাইয়া দেওয়া হইবে এবং তোমার রব আত্মপ্রকাশ করিবেন এমত অবস্থায় যে ফেরেশতারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান হইবে ও জাহান্নামকে সেই দিন সর্বসমক্ষে উপস্থিত করা হইবে। সেই দিন মানুষ চেতনা লাভ করিবে, কিন্তু তখন তাহার বোধশক্তি জাগ্রত হওয়ায় কি লাভ হইবে? يقول يا ليتني قدمت لحياتي। সে বলিবে, হায়, আমি যদি এই জীবনের জন্য অগ্রিম কিছু ব্যবস্থা গ্রহণ করিতাম। فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। অতঃপর সেই দিন আল্লাহ যে আযাব দিবেন তেমন আযাব দিবার আর কেহই নাই, এবং আল্লাহ যেমন বাঁধিবেন তেমন বাঁধিবারও কেহই নাই। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। অপরদিকে বলা হইবে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে চলো, এইরূপ অবস্থায় যে তুমি তোমার ভালো পরিণতির জন্য সন্তুষ্ট এবং তোমার রবের নিকট প্রিয়পাত্র। فادخلي في عبادي وادخلي جنتي। আমার নেক বান্দাদের মধ্যে শামিল হও এবং প্রবেশ করো আমার জান্নাতে।